হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে 1 কাপ ময়দা ও সামান্য কিছু উপকরণ দিয়ে হেলদি ও ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখন একটি ডো তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সিং বোল নিয়ে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন মুঠ করলে এভাবে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আরো কিছুক্ষণ মথে নেব। উপরে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। এখন নাস্তাটির জন্য পুর তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসার পর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 1.5 কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে দিবেন। এখন সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন চুলার আঁচ মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখব। এরই মাঝে ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে তলানিতে লেগে না যায়। তো আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সবজিগুলোকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে ঝরঝরে করে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারটা বাইন্ডিং এর কাজ করবে। কর্নফ্লাওয়ার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার নাস্তার ভিতরের পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও কিছুক্ষণ মথে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব। এবার এটাকে সমান 7 ভাগে ভাগ করে নেব। তারপর বল করে নেব। এভাবে সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব। এর উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে লম্বা করে বেলে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন।
তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন এর মধ্যে তৈরি করে রাখা কিছুটা সবজির পুর দিয়ে দিচ্ছি। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো পুর তৈরি করে ব্যবহার করতে পারবেন। এখন দুই সাইড থেকে ভাঁজ করে নেব। এটাকে এভাবে ভাঁজ করে নিয়ে পুরটাকে এভাবে ঢেকে দেব। সামনের এই বাড়তি অংশটি ছুরি দিয়ে এভাবে লম্বালম্বি করে কেটে নেব। সাইডের বাড়তি অংশটি কেটে সমান করে নেব। সামনের দিকে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, যাতে করে ভাজার সময় খুলে না যায়। এখন এভাবে ফোল্ড করে নেব। দেখুন একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এগুলো ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে নাস্তাগুলোকে এক একে দিয়ে দেব। এখন চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা সকাল কিংবা বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের 1.5 কাপ ময়দা, 2টি ডিম আর আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এভাবে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। সবকিছু ভালো করে মাখানো হয়ে গেলে ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিম
ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব। একই ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে হালকা ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে বড় সাইজের 2টি আলু আগে থেকে 80% সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা আলু কুচি করে দিতে পারেন। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। 6 মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। বড় সাইজের 1টি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য আরো 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। এতে করে টমেটো সিদ্ধ হয়ে যাবে। 6 মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে ঝুরি করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিম ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ মথে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব। ছুরি দিয়ে সমান 6 থেকে 7 ভাগ করে কেটে নেব। এখান থেকে 1 ভাগ রেখে বাকিগুলোকে ঢেকে রেখে দিতে হবে। এতে করে আর ড্রাই হয়ে যাবে না। বোর্ডের মধ্যে তেল মেখে নিচ্ছি। তারপর লম্বাটে করে রুটি বেলে নেব। তো এইরকম লম্বাটে করে রুটি বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা ডিম এবং আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটাকে 2 পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে নেব। এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে, যাতে করে পুরটা বের না হয়ে যায়। আবারও ভাঁজ করে এভাবে সিল করে নিচ্ছি। এক সাইড থেকে এভাবে পেঁচিয়ে গোল করে নেব। এখন এই সাইডটাকে নিচে দিয়ে দেব। তারপর খুব হালকা হাতে চেপে সেট করে দেব। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো হিটের মাঝামাঝি থাকবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে একটু কম আঁচে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নেবেন। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে কম আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। এখন প্লেটে নিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার সকাল বিকালের নাস্তা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ। আজকে আমি আপনাদের মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে পরোটার ডো তৈরি করে নেব। এখন একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখানে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি। শুকনো উপকরণগুলো হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল 2 বারে দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে একবারে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারবেন। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে একেবারে সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। আটা পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আরও কিছুক্ষণ মথে নেব। উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। তারপর এটাকে ঢেকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই ফাঁকে পরোটার ভিতরে ডিমের পুরটা রেডি করে নেব। সেজন্য একটি মিক্সিং বলে 3টি ডিম নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3/4 কাপ পরিমাণ অর্থাৎ 1 কাপের থেকে সামান্য কম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিতে পারবেন। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরো কিছুক্ষণ মথে নেব। ডোটাকে কিছুক্ষণ মথে নেওয়ার পর বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর রোলের মতো করে নিচ্ছি। এটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 ভাগ লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নেব। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এখন এই বলের উপর সামান্য ময়দা ছড়িয়ে প্রথমে হাত দিয়ে চেপে নেব। তারপর বেলুন দিয়ে বড় সাইজের একটি রুটি বেলে নেব। এই রুটি খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। দেখুন এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এর উপরে 1/4 কাপ পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দেব। এখন চারপাশ থেকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজের অংশগুলো ভালো করে চেপে দিবেন। এভাবে একটি মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি। এখন এই পরোটা সরাসরি গরম তেলে ছেড়ে দিচ্ছি, কারণ বেশিক্ষণ রাখলে রুটি নরম হয়ে ছিঁড়ে যাবে। তাই আগে থেকে মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। চামচ দিয়ে এভাবে পরোটার উপর তেল ছড়িয়ে দেব। এতে করে পরোটা অনেক বেশি ফুলকো হবে। এক পাশ ভাজা হয়ে আসলে একটি চামচ এবং হাতল দিয়ে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর পরোটা তেলের মধ্যে ডুবিয়ে দিবেন। এতে করে অনেক বেশি ফুলে যাবে। সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে পরোটার উপরে এবং ভিতরে ভালো করে ভাজা হয়ে যাবে।
ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে ছাঁকনি দিয়ে তেল ভালো করে ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নেব। বাকিগুলোকে একইভাবে তৈরি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরোটা উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এই রেসিপিটি হুবহু ফলো করে আপনিও প্রথমবারে পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে প্লিজ অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি আপনাদের খুবই মজার হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। প্রতিদিন সকালে আমাদের হাতে নাস্তা তৈরি করার সময় অনেক কম থাকে, তাই আজকে আমি আপনাদের খুবই অল্প সময়ে মজাদার হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে ইচ্ছে করবে, এতটাই মজার এই নাস্তাটি। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে এই টক দই ফেটিয়ে নিতে হবে। তো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণ কিউব করে কাটা গাজর কুচি, সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সবশেষে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দার সাথে 1 কাপ পরিমাণ পানি লাগবে, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে। এখন সবকিছু হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে এই ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তারপর ব্রাশ দিয়ে বাটার ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। এখন এরকম একটি চামচ দিয়ে পরিমাণ মতো ব্যাটার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচ স্লোতে রাখতে হবে। এই নাস্তাটি খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না। যখন দেখবেন নিচের সাইড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তখন নাস্তাটাকে উল্টে দিচ্ছি। এখন নিচের সাইড ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাস্তাটি উল্টে দেওয়ার পর যখন অপর সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, তখন নাস্তাটি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমার নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।